হজরত নুয়াইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রসবোধ ছিল অসাধারণ। একবার হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে বসরা রওনা হলেন। নুয়াইমান ও সুওয়াইবেত ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাঁর সঙ্গী হলেন। তাঁরা উভয়ই বদরী সাহাবী ছিলেন। সফরে খাবার দাবারের দায়িত্ব ছিল হজরত সুওয়াইবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ওপর। একবার হজরত নুয়াইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমাকে খেতে দাও। তিনি বললেন, অপেক্ষা করো, হজরত আবু বকরকে আসতে দাও। হজরত নুয়াইমান ছিলেন একজন হাস্যরসিক মানুষ। কিছু লোক সেখানে উট বিক্রয়ের জন্য এসেছিলেন। তিনি তাদের কাছে গিয়ে বললেন, তোমরা কি আমার কাছ থেকে একটি শক্তিশালী আরবি গোলাম কিনবে? তারা বলল, হ্যাঁ, কিনব। তিনি বললেন, গোলামটি খুব বাকপটু। সে হয়তো বলবে যে আমি আজাদ অর্থাৎ স্বাধীন লোক, গোলাম নই। তোমরা যদি তাকে নিতে না চাও তবে এখনই বলে ফেলো, পরে নিতে অস্বীকার করে আমার ক্ষতি করো না। তারা বলল, বরং আমরা খরিদ করলাম, পরে অস্বীকার করব না। সুতরাং তারা উহা 10টি উটের বিনিময়ে খরিদ করল। হজরত নুয়াইমান উটগুলি হাঁকিয়ে নিয়ে আসলেন এবং সুওয়াইবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে তাদেরকে বললেন, এই যে সেই গোলাম, তোমরা নিয়ে যাও। হজরত সুওয়াইবেত বলে উঠলেন, এই ব্যক্তি মিথ্যাবাদী, আমি স্বাধীন লোক, গোলাম নহি। তারা বলল, আমরা তোমার সম্পর্কে পূর্ব হতেই অবগত আছি। সুতরাং তারা জোরপূর্বক তাকে নিয়ে গেল। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঘটনা জানতে পারলেন এবং সঙ্গীদের নিয়ে তাদের নিকট গেলেন। উটগুলি ফেরত দিয়ে তাকে মুক্ত করে আনলেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উক্ত ঘটনা বর্ণনা করা হলে তিনিও তার আশেপাশের সাহাবারা এই ঘটনা নিয়ে 1 বছর যাবৎ হাসলেন। হজরত রাবিয়া ইবনে ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক আরব বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তার উটটি মসজিদের সামনে বসিয়ে ভিতরে প্রবেশ করল। সাহাবাদের মধ্যে কয়েকজন নুয়াইমান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যদি এই উটটি জবাই করতে তবে আমরা খেতে পারতাম, কারণ আমাদের গোশত খাবার খুব ইচ্ছা করছে। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহার দাম পরিশোধ করে দিবেন। রাবিয়া বলেন, নুয়াইমান উটটি জবাই করলেন। ইতিমধ্যে বেদুইন বাহির হয়ে এসে তার বাহনটির এই অবস্থা দেখে চিৎকার করে উঠল, হায়, আমার উট জবাই হয়ে গিয়েছে, ইয়া মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কে এই কাজ করেছে? সাহাবা বললেন, নুআইমান। তিনি তার খোঁজে চললেন এবং তার সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলেন। দুবাহ বিনতে জুবায়ের রাদিয়াল্লাহু আনহার ঘরে নুআইমান রাদিয়াল্লাহু আনহু কে পাওয়া গেল। তিনি খেজুরের ডাল ও পাতা দিয়ে শরীর ঢেকে একটি গর্তের মধ্যে লুকিয়েছিলেন। একজন লোক তার দিকে ইঙ্গিত করে উচ্চস্বরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাকে দেখছেন? তারপর তার অবস্থানের দিকে আঙুল তুলে দেখিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখান থেকে বের করে আনলেন। পাতা ও ময়লার কারণে তার চেহারা বদলে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন এই কাজ করলে? নুআইমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে আমার সন্ধান দিয়েছে তারাই আমাকে এই কাজ করতে বলেছে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডল পরিষ্কার করে দিতে লাগলেন এবং হাসতে লাগলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দাম দিয়ে দিলেন। মদিনাতে মাখরামাহ ইবনে নওফল নামে একজন বৃদ্ধ ও অন্ধ ব্যক্তি ছিলেন। তার বয়স 125 বছর হয়েছিল। অন্ধ হওয়ার কারণে ঠাহর করতে না পেরে তিনি একদিন মসজিদের ভিতরেই পেশাব করার জন্য উঠলেন। লোকজন চিৎকার শুরু করলে নুআইমান ইবনে আমর এসে তাকে মসজিদের এক কোণে নিয়ে গেলেন এবং বললেন, এইখানে বস। তাকে সেখানে পেশাব করতে বসিয়ে দিয়ে নুআইমান সরে গেলেন। তিনি সেখানে পেশাব করতে শুরু করলে লোকজন আবার চিৎকার করে উঠল। তিনি পেশাব শেষ করে বললেন, তোমাদের নাশ হোক, কে আমাকে এখানে এনে বসিয়েছে? লোকেরা বলল, নুআইমান ইবনে আমর। তিনি বললেন, আল্লাহ তার এই করে সেই করে। আমি আল্লাহর নামে শপথ করলাম, যদি কোনো সময় নুআইমানকে ধরতে পারি তবে আমার এই লাঠি দিয়ে তাকে এমন মারব যে যা হওয়ার একটা কিছু হয়ে যাবে। তারপর আল্লাহর ইচ্ছায় বেশ কিছুদিন কেটে গেল। মাখরামাহ সব কথা ভুলে গেলেন। এমতাবস্থায় একদিন হজরত ওসমান মসজিদের এক কোণে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, আর তিনি নামাজের মধ্যে কোনো দিকে লক্ষ্য করতেন না। নুআইমান এসে মাখরামাহকে বললেন, এই যে তোমার সেই শত্রু, তুমি নুআইমানকে ধরতে চাও? তিনি বললেন, হ্যাঁ, কোথায় সে? আমাকে দেখিয়ে দাও। সুতরাং তাকে নিয়ে এসে হজরত ওসমানের কাছে দাঁড় করিয়ে দিলেন এবং বললেন, ধরো, এই সেই ব্যক্তি। মাখরামা 2 হাতে লাঠি ধরে
হজরত উসমানকে এমন জোরে মারলেন যে তার মাথায় জখম হয়ে গেল। তাকে বলা হলো যে, তুমি তো আমিরুল মুমিনিন হজরত উসমানকে মেরেছ। এই ঘটনা জানতে পেরে হজরত মাখরামার বংশ বনু জোহরার লোকজন সমবেত হল। তিনি তাদেরকে বললেন, আল্লাহর লানত হোক নুয়াইমানের উপর। ছাড়ো নুয়াইমানকে, কারণ সে বদরের শরিক ছিল। এই গল্পটি শোনার পর আপনার কেমন লাগলো?